আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। নতুন যে সুযোগটা দিয়েছে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে তেমনই কিন্তু সমালোচনা হচ্ছে। কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এখানে শুধুমাত্র গুটি কয়েক লোকের জন্য একটি অফার দিয়েছে, তাদেরকে একটি সুযোগ দিয়েছে, জাস্ট কাফেলা হতে পারবে। অনেকেই মনে করতেছে এটা সাধারণ ক্ষমা করেছে এবং পিছনের সকল টাকা মাফ করে দিয়েছে। এরকমও কিন্তু অনেক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই, পিছনের টাকা যদি মাফ না করে থাকে তাহলে এটা কিসের সাধারণ ক্ষমা? আদৌ কি এটা সাধারণ ক্ষমা করেছে, নাকি জাস্ট পূর্বে যাদেরকে টার্মিনেশন করেছিল, যারা কাফালা হতে পারেনি, হুরুপ চলে এসেছে বা সিস্টেম তখন আপডেট ছিল না, এখন সিস্টেমটাকে আপডেট করে দিয়েছে, এখন আপনি কাফালা হতে পারবেন। জাস্ট এই 60 দিনের ভিতরে তারা কাফালা হতে পারবে যাদেরকে পূর্বে টার্মিনেট করার পর হুরুপ এসেছে, কাফালা হতে পারেনি, আর নতুন করে যাদেরকে টার্মিনেট করতেছে। কিন্তু কোথাও বলা হয়নি যে এরা কাফালা হলে তাদের পিছনের টাকা আসবে না, তাদের পিছনের কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো জরিমানা আসবে না। এরকমটা কিন্তু কোথাও বলা হয়নি। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব আসলে কত টাকা খরচ হতে পারে আপনাদের কাফালা হওয়ার জন্য, কত টাকা আসতে পারে, এটার সিস্টেমটা কি, কাফালা হতে কি অনেক টাকা আসবে, নাকি কিরকম টাকা খরচ করে আপনারা কাফালা হতে পারবেন। আবারও বলতেছি, শুধুমাত্র যাদেরকে টার্মিনেট করেছে তাদেরকে এই সুযোগটা দিয়েছে। টার্মিনেট করার পর যাদের সিস্টেমে হুরুপ এসেছে, কাফালা হতে পারেনি, বা এখন যাদেরকে টার্মিনেট করতেছে তাদেরকে শুধুমাত্র সুযোগটা দিয়েছে, তারা খুব সহজেই কিন্তু কাফালা হতে পারবেন। এখন খরচ কত এটা জানার বিষয়। এখন দেখেন, খরচের বিষয়টা হচ্ছে আপনার কাফেলা কত নাম্বার এটার উপরে ডিপেন্ড করতেছে, আপনার তামিন করতে হবে, আপনার বয়স কিরকম এটার উপরে ডিপেন্ড করতেছে, আপনি কি কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করবেন কিনা এটার উপরে ডিপেন্ড করতেছে যে আপনার কত খরচ যাবে। তবে আমি আপনাদেরকে মিনিমাম একটা আইডিয়া দিচ্ছি। যেমন ধরেন আপনার কাফালা এটাই প্রথম, তাহলে অবশ্যই আপনাকে 2000 রিয়াল কাফালার জন্য ধরতে হবে। যদি কাফালা দ্বিতীয় হয় তাহলে আরো 2000 যোগ করবেন। যদি কাফালা তৃতীয় হয় তাহলে আরো 4000 যোগ করবেন, অর্থাৎ তৃতীয় কাফালার জন্য 6000 টাকা ভরতে হয়। তাহলে ধরেন আপনার কাফালা এটা প্রথম, তাহলে 2000 টাকা কাফালার জন্য। এবং পরবর্তীতে আসবে কি জরিমানা। এখন আপনি যদি এই প্রথমবার এক্সপায়ার করে ইকামা বানান তাহলে আপনার 500 রিয়াল জরিমানা আসবে। আর এটা যদি আপনার দ্বিতীয়বার বা তৃতীয়বার হয়ে থাকে তাহলে আপনার 1000 রিয়াল জরিমানা আসবে। ধরেন এটাই আপনার প্রথম ইকামা এক্সপায়ার হয়েছে, এখন আপনার এই ইকামা এক্সপায়ার হওয়ার কারণে আপনার 500 রিয়াল জরিমানা আসলো। তাহলে মাথা রাখবেন, যদি দ্বিতীয়বার ইকামা এক্সপায়ার করে আপনি ইকামা বানান তাহলে কিন্তু আপনার জরিমানা 1000 রিয়াল আসবে, এখানে কিন্তু 500 আসবে না। তো আমি ধরলাম আপনার ফার্স্ট টাইম ইকামা এক্সপায়ার হয়েছে, এই কারণে আপনার 500 টাকা জরিমানা আসবে। এরপর তামিন করতে হবে। এখন তামিন বয়স ভেদে কিন্তু কম বেশি হয়ে থাকে, এটা আমি শুরুতেই বলেছি। ধরেন আপনার বয়স মোটামুটি, তাহলে 250 টাকার মতো আপনার তামিন খরচ আসতে পারে। এবং জাওয়াজাত ফি, জাওয়াজাত ফি হচ্ছে কি, ধরেন আপনার 1 বছরের জন্য ইকামা বানাচ্ছেন আপনি, তাহলে আপনার জাওয়াজাত ফি হবে 650 রিয়াল। ধরেন আপনার 2 বছর হয়ে গেছে ইকামা এক্সপায়ার, তাহলে আপনাকে 2টা ইকামা বানাতে হবে এখন। তাহলে 2টা ইকামা বানানোর জন্য 650 650 করে 2বার জাওয়াজাত ফি ভরতে হবে। যদি 3 বছর ইকামা এক্সপায়ার হয়, অর্থাৎ 3 বছরের ইকামা যদি আপনি বানান তাহলে 650 650 650 এরকম করে 3 ইকামার জন্য পিছনের জাওয়াজাত ফি 650 রিয়াল করে ভরতে হবে। অর্থাৎ প্রতি বছরের জন্য আপনাকে 650 রিয়াল করে জাওয়াজাত ফি ভরতে হবে। এটা হচ্ছে নিয়ম। এখন যদি ধরেন আপনাকে 3 মাস আগে আপনাকে টার্মিনেশন করেছে, 3 মাস আগে আপনাকে টার্মিনেশন করার পর 2 মাস হয়েছে আপনার ইকামা এক্সপায়ার। এখন এই যে 2 মাস হয়েছে ইকামা এক্সপায়ার, তার মানে আপনি 1 বছরের ইকামা বানালে আরো 10 মাসের ইকামা পাবেন সামনে, তাহলে আপনাকে শুধুমাত্র 650 রিয়াল ভরতে হবে। এখন ধরেন আপনার 1 বছর 2 মাস ইকামা এক্সপায়ার, তাহলে আপনি যদি 1 বছরের ইকামা করেন তাহলে কিন্তু হবে না, কারণ পিছনেই কিন্তু আপনার 1 বছর 2 মাস অর্থাৎ 14 মাস শেষ হয়ে গেছে। তাহলে আপনাকে ইকামা করতে হবে 2 বছরের। তাহলে 2 বছরের ইকামা করলে আপনি ইকামার মেয়াদ পাচ্ছেন 10 মাস, কিন্তু আপনাকে টাকা ভরতে হতেছে পিছনের 1 বছরের জন্য 650 রিয়াল এবং সামনের নতুন আরো 1 বছরের জন্য 650 রিয়াল। এই হচ্ছে আপনার 1300 রিয়াল ভরতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এখন ধরে নিলাম যে আপনার এক আকামা করতেছেন, যার কারণে 650 রিয়াল ভরতে হবে। এবং মক্তব আমেল, এই যে মক্তব আমেল, এই বিষয়টা হচ্ছে পিছনের টাকা আসবে নাকি আসবে না। যখন আপনি কোনো ছোট মুআসাসাতে কাফালা হবেন তখন হয়তোবা পিছনের টাকা 9700 9600 এরকম শো করতে পারে, কিন্তু আপনাকে সৌদি ঢুকাতে হবে অথবা মুআসাসা আপডেট করতে হবে, এক্ষেত্রে দেখবেন যে আপনার 100 রিয়ালে নেমে যাবে।
যখন দেখবেন যে আপনার মুআসাসাতে কেউ নাই, আপনিই কাফালা হয়েছেন, কিন্তু পিছনের বক্তব্য আমেল দেখাচ্ছে ৯,৬০০। এক্ষেত্রে কোনো মুয়াক্কেব ধরে মুআসাসাটিকে আপডেট করে, বায়ানাত করে এরপর আপনি দেখবেন ১ সপ্তাহ বা ১০ দিনের ভিতরে আপনার বক্তব্য আমেল ১০০ রিয়ালে নেমে যাবে। এই জিনিসটা অনেকেই বোঝে না বিধায় টেনশনে পড়ে থাকে যে ভাই আমি কাফালা হলাম, সব কমপ্লিট করলাম কিন্তু মক্তব আমেল নামতেছে না। আপনাকে মক্তব আমেল নামানোর যে তরিকা সেটা অবলম্বন করতে হবে। সেটা অবলম্বন করলে 100% মক্তব আমেল নেমে যাবে। ধরেন মক্তব আমেল আসলো আপনার ১০০ রিয়াল। তাহলে আপনার টোটাল ২০০০, ৫০০, ২৫০, ৬৫০ এবং মক্তব আমেল ১০০। টোটাল হচ্ছে ৩৫০০ রিয়াল। এই ৩৫০০ রিয়াল আপনাকে সাদ্দাত করতে হবে। সরকারি খাতে জমা দিতে হবে। আপনার ইন্সুরেন্স, কাফেলা, জাওয়াজাত ফি, মক্তব আমেল সবকিছু আপনাকে সাদ্দাত করে আপনার কাফেলা কমপ্লিট করে ইকামা বানাতে হবে। এখন আরো কিছু খরচ আছে। যদি আপনি ফ্রি ভিসাতে কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন, এক্ষেত্রে কফিল ফায়দা নিবে, এটা আলাদা বিষয়। আর যদি সরাসরি কোনো কোম্পানিতে কাফালা হতে পারেন, তাহলে কোম্পানি তো আর ফায়দা নিচ্ছে না, তাহলে ওইটা আলাদা বিষয়। তো এই মোটামুটি ৩.৫ থেকে ৪,০০০ রিয়ালের ভিতরে কিন্তু আপনি ১ বছরের যদি এক্সপায়ার হয়ে থাকে, অর্থাৎ ১ আকামা যদি আপনি করে থাকেন, এক্ষেত্রে এবং ১ম কাফালা যদি হয়ে থাকে, এই খরচের ভিতরে কিন্তু আপনি ইকামা বানাতে পারবেন। এখন ২য় কাফালার জন্য আলাদা হিসাব, ২ বছরের ইকামা করলে আলাদা হিসাব, ৩ বছরের ইকামা করলে আলাদা হিসাব। তো এই ১ বছরের ইকামার হিসাবটা বুঝলেই আপনারা ২ বছরে কত খরচ যেতে পারে সেটা কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কারণ ভাই অনেকেই এখন বর্তমানে কাফালা হতে চাচ্ছে, অনেকেই অনেক টাকা চাচ্ছে। আসলে তারা জানে না অল্প টাকা হলেই কিন্তু আপনারা কাফালা হতে পারবেন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।